ভোটের আগে বলি যে আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি, ভোটের পরে ক্ষমতায় আসার পরে আমরা বলি যে ইসলামের বিচার ব্যবস্থা হলো মধ্যযুগীয়। প্রকাশ্য করলে এটা মধ্যযুগীয় হয়। নারীদেরকে ধর্ষণ করা আধুনিক যুগের। আজকে যেভাবে নারী শিশুরা ধর্ষিত হচ্ছে, কিন্তু সেভাবে তাদের কোনো বিচার হচ্ছে না। আমরা আশ্বাসের কথা শুনি, রাজনৈতিক বক্তব্য শুনি। ভোটের আগে বলি যে আমরা মদিনার ইসলাম বিশ্বাস করি, মদিনার ইসলাম পর্যন্ত চলবে, ইসলাম দিয়েই কি বিচার হবে। আর ভোটের পরে ক্ষমতায় আসার পরে আমরা বলি যে ইসলামের বিচার ব্যবস্থা হলো মধ্যযুগীয়। তাহলে দর্শনটা কি বিজ্ঞানযুগীয়? আমরা সেই মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, যদি দর্শনের বিচার প্রকাশ্য করলে এটা মধ্যযুগীয় হয়, তাহলে দর্শন করাটা, নারীদেরকে দর্শন করা, নির্যাতিত করা, শিশু বলাৎকার করা, এটা কি বিজ্ঞান যুগের, আধুনিক যুগের? যে অপরাধ যেরকম তার শাস্তি সেরকম হইতে হবে। যদি দর্শনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রকাশ্যে বাস্তবায়ন করা হয়, তাহলে দর্শন বন্ধ হয়ে যাবে। চুরির অপরাধে যদি হাত কেটে দেওয়া হয়, একটার হাত কাটলে সমাজের চুরি বন্ধ হয়ে যাবে। তার কারণ সবাই চিন্তা করবে যে আমি যখন কাটা হাত নিয়ে রাস্তায় বাইর হব, সবাই বলবো যে এটা একটা চোর। আর এখন যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা কিন্তু সংশোধন হওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবি পৌঁছাইতে চাই যে দুর্নীতি এবং যে বাজেট আমরা প্রস্তাব করেছি, এই বাজেটটা বাস্তবায়ন করা অত্যন্ত সহজ যদি দুর্নীতি বন্ধ করা যায়। হাজার হাজার কোটি ডলার বাংলাদেশে পাচার হয়ে গেছে, সেই ডলারগুলো যদি ফেরত আনা হয়, তাহলে যে প্রণোদনার কথা বলা হয়েছে, ভর্তুকির কথা বলা হয়েছে, এগুলা করাটা খুব সহজ। আর আমাদের দেশে যে বাজেট হয়, যে উন্নয়ন বাজেট, তার মধ্যে দেখা যায় যে 50% দুর্নীতিতে চলে যায়। 50%-এর কাজ হয় কিনা সেটাও কি সন্দেহ। এই জন্য আমরা চাই একটা দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক বন্টনের একটা বাজেট। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।